আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আইএলটিএস কি এবং আইএলটিএস এ কোন কোন পার্টে প্রশ্ন হয়ে থাকে এবং কি ধরনের প্রশ্ন হয়। সো প্রথমে আমার কথা হলো আইএলটিএসটা কি। দেখুন, আই ফর ইন্টারন্যাশনাল, ই ফর ইংলিশ, এল ফর ল্যাঙ্গুয়েজ, টি ফর টেস্টিং অ্যান্ড এস ফর সিস্টেম। দ্যাট মিনস ইন্টারন্যাশনাল, ইংলিশ, ল্যাঙ্গুয়েজ, টেস্টিং, সিস্টেম। মানে এর এমন একটা সিস্টেম বা পদ্ধতি যেটার মাধ্যমে আপনাদের ইংলিশের প্রতি দক্ষতা যাচাই করা হয় এবং যেটা বহির্বিশ্বে আপনার উচ্চশিক্ষা অর্জন করার প্রথম ধাপ। তো প্রথমে আপনাদেরকে বলি যে আইএলটিএস এ কয়টি পার্ট এক্সাম হয়, সেটা হচ্ছে 4টি। কি কি? এক নাম্বার হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো প্রথমে যদি লিসেনিং এর কথা বলি, লিসেনিং এর সময় পাবেন আপনি মাত্র 30 মিনিট। এই 30 মিনিটে আপনাকে 4টি সেকশন এক্সাম দিতে হবে, সেকশন 1, 2, 3 এন্ড 4। এখানে প্রশ্ন থাকবে 40টি, অর্থাৎ 40টি প্রশ্ন আপনাকে 30 মিনিটে কমপ্লিট করতে হবে। নেক্সট, রিডিং। রিডিং এ আপনি 3টি প্যাসেজ পাবেন, প্যাসেজ 1, প্যাসেজ 2 এন্ড প্যাসেজ 3। এখানে সময় পাবেন 60 মিনিট, যেখানে 40টি কোশ্চেন থাকবে। এরপর রাইটিং। রাইটিং আপনি 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় পাবেন এবং এখানে টাস্ক 1 এবং টাস্ক 2 দুই ধরনের আপনার রাইটিং থাকবে। টাস্ক 1 এ ওয়ার্ড লিমিট মিনিমাম 150 এন্ড টাস্ক 2 তে ওয়ার্ড লিমিট মিনিমাম 250। এর অধিক লিখতে পারবেন, কম লিখলে আপনার ব্যান্ড স্কোর নিচে নেমে আসবে। এরপর আসি স্পিকিং। স্পিকিং এর ক্ষেত্রে আপনার ধরা বাঁধা কোনো টাইম লিমিট নেই। সাধারণত 15 থেকে 20 মিনিট এক্সাম হয়ে থাকে। এটা অনেক সময় ভিডিও কলে হয় অথবা অনেক সময় ফেস টু ফেস হয়। এই স্পিকিং এ আপনার 3টা পার্ট থাকে, সেকশন 1, 2 এন্ড 3। সো এই হলো আপনার আইএলটিএস এর বিষয়বস্তু, যেগুলো আপনাকে এক্সামে লিখতে হবে এবং অ্যাটেন্ড করতে হবে। সো এই বিষয়গুলোতে আপনার যদি পার্ট বাই পার্ট প্রত্যেকটা প্রিপারেশন নেন আলাদা আলাদা ভাবে প্রথমে, তাহলে আপনার জন্য এই জার্নিটা খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।